আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ছোট্টবেলার যখন নাকি আমরা কটকুটিওয়ালা বলতাম, অর্থাৎ বাসা বাড়িতে ছোট করে ঢোল বাজাইতো অথবা বাঁশি দিত দিয়া ছিঁড়া জুতা, ভাঙা টিন, জুতার ফিতা অথবা ভাঙা লোহা লাটকি দিয়ে আমাদেরকে আচার অথবা সম্পাপ্পি দিত আমাদেরকে। সেই ছোট্টবেলার কথা বলতেছি, ছোট করে কাগজে দিত। তো সেই সময়ের সম্পাপ্পি আর এখনের সম্পাপ্পির মধ্যে অনেক ডিফারেন্স আসছে, যেহেতু ওইভাবে সম্পাপ্পি আর পাওয়া যায় না। এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিঠাইয়ের সম্পাপ্পি। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যেমনটা দেখছেন পাপ্পি, সেই ছোটবেলার স্মৃতি মনে করার পর আসলে ওই সময়ের টেস্ট আর এখনের টেস্ট, আর ওই সময়ের পরিবেশ আর এখনের পরিবেশ টোটালি চেঞ্জ। তখন যখন কটকুটেলা আসতো তখন আমরা ছুটে চলে যেতাম ওইদিকে। আমাদের কিন্তু মনেও থাকতো না যে আমাদের কি দিয়ে কিনতে হবে, শুধু পিছন পিছন ছুটতাম। তারপর যখন আমাদেরকে বলতো ভাঙাচোরা, লোহা লাটকি, জোতার ফিতা এগুলো নিয়ে আসো, তখন আমরা খুঁজে খুঁজে এগুলো নিয়ে যেতাম। আর এখন আমরা এগুলো পেয়ে যাচ্ছি খুব সহজেই দোকানগুলোতে। এই সম্পাপ্পি, এটার দাম এবং ওজন সম্পর্কে জানবো। তো তার আগে চলেন এটার আনবক্সিংটা করি এবং দেখি এটার মধ্যে কি কি আছে। ছোট্ট একটা প্যাকেট, যার নিট ওয়েট 25 গ্রাম, দাম 20 টাকা এবং এটার উৎপাদন থেকে মেয়াদ থাকে প্রায় 5 মাসেরও একটু বেশি সময়। উপরে একটু বাদাম টাদাম দেওয়া আছে এই ধরনের। তো আমরা ছোটবেলা যে সম্পাপ্পিগুলো খাইতাম ওইগুলো আটার মধ্যে চিকন চিকন শ্যামাইয়ের মতো থাকতো। ওই মূলত ওই শ্যামাইগুলো চিনি থাকতো, ওইগুলো খেতে কিন্তু মজা থাকতো। আর এখন সম্পাপ্পিটা টোটালি গুঁড়া গুঁড়া। হ্যাঁ, এটা এই যেরকম ওই চিকন চিকন যে বাইটটা থাকতো ওই বাইটটা এখন আরও চিকন হয়ে গেছে, একেবারে সোতা বলতে কি বলে, এটা তুলার মতো হয়ে গেছে। তাহলে ট্রাই করি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। মিষ্টি তো বটেই, এবং একটা কড়া এলাচের ফ্লেভার আছে। আপনার কাছে মনে হবে যে আপনি কড়া এলাচ ফ্লেভার পাবেন এখানে। এবং আমার ভাগ্যে একেবারেই ছোট পেস্তা বাদামের টুকরা একটা পড়ছে, যা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানো একেবারেই সম্ভব না। আমরা যখন ছোটবেলা খাইতাম তখন কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে তালুতে বাইজা যেত, অর্থাৎ সাথে আটা অথবা ময়দা দেওয়া থাকতো। ওই ময়দাটা কিন্তু তালুতে যে আটকে যেত, ওইটা একটা বিশ্রী অনুভূতি দিত। কিন্তু এটা এই ক্ষেত্রে কিন্তু এটা না, এটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। মুখে দিবেন, গলে যাবে। সত্যি মজা। ভিডিওটা আজকে কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। সামনে কি ধরনের ভিডিও পেতে চান সেটাও জানাবেন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।